মেয়ে বিয়ে করার জন্য মেয়ের কয় গুণ থাকতে হবে? 4 গুণ। লিদিনিহা, কি বলা? 1 নম্বর জামালিহা, রূপ দেখে, মালিহা, মাল দেখে, হাসাবিহা, বংশ দেখে। 4 নম্বর লিদিনিহা, দিনদার দেখে। এবার হুজুর কয় ফাজফার বিজাতি, যুবক বিয়ে করার সময় একেবারে ধলা চামড়া একটা ঘোড়ার মতো লেজ শরীর টগই দড়িয়ে ওই দেহে খুশিতি থুড়ি আগের ডামার। কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক আর পার্কে যাইয়া এই ধলা চামড়া গুলো দেখে বিয়ে করবি। এই দাবড়ের ঘোড়া তোকে হাই স্কুলে 500 মিটার দৌড়ে যেটা ফার্স্ট হয়েছে সেটা বিয়ে করবি। আল্লাহ বাসালি জোড়া লাথি খাবি। গরু তিলাই থই এক পাও দিয়ে ঘোড়াই লাই থই কথা কর নাকি? ওটা তো ঘোড়া, দাবড়ের ঘোড়া আনছিস, জোড়া লাথি খাবি। তোর কপালে দুটি, তোর বাপের কপালে দুটি। তোর মারে ভয়লা রাত্রি চিত করে ফেলে দিল। ওই দাবড়ের ঘোড়া বিয়ে করিস। ফাজ পারবি জাতির দিন পর্দানুসীনেরটা কোনো মতে দুর্বলতা বিয়ে কর। হযরত ওমর মন্ত্রীদেরকে বলছে ছেলে বিয়ে দেবো, মেয়ে খোঁজো। মন্ত্রীরা খুঁজে খাইজা খুঁজতেই তালে আছে, এখনো ব্যর্থ হয়েছে। তা না মানে সাহাবাদের মেয়ে যে কাউরে দেওয়া যায়, তার ভিতরে হযরত ওমরের ঘরে উনি মেজাজি মানুষ, ওই ঘরে যে অ্যাডজাস্ট হবে এই জন্যই কেউ ভয় পায়, দিতে চায়, আবার পিছিয়ে আসে, দিতে চায়, পিছিয়ে আসে, এই তাল চলতেছে। তো ওই রাত্রে ওখান থেকে হযরত ওমর আইসা পরের দিন সকালবেলা সংসদে যাইয়া উনি 2 জন পুলিশ পাঠাইছে। পুলিশ তৈরি হয়েছে। হযরত ওমরের আগে দুনিয়ায় পুলিশ ছিল না, আবু বকরের আমলে পুলিশ ছিল না, নবীর আমলে পুলিশ ছিল না, এর আগে দুনিয়ায় পুলিশ ছিল না। সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পুলিশের আইজি বানাইছে একজন সাহাবা হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 জন পুলিশ পাঠাইছে। এই জন্য পুলিশ বড় বরকতি গোষ্ঠী। আর সেনাবাহিনী বানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য সেনাবাহিনী বড় গুরুত্বপূর্ণ। বর্ডার গার্ড বানাইছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, বিডিআর, এরাও বড় গুরুত্বপূর্ণ, কেউ ফেলাই যায় না। আর আনসার তো আগের থেকেই আছে। হযরত ওমর 2 জন পুলিশ পাঠাইছে, যাও অমুক জায়গায় যে দেখো ছোট্ট ঘরের ভিতরে মা মেয়ে 2 জন আছে, 2 জনকেই নিয়ে আসবা, অসম্মানের সাথে আনবা না, যত্ন সহকারে আনবা, এনে এখানে নিয়ে আসবা। উনি ইজলাসে বসা। পুলিশ যাইয়া ওই বাড়ি যে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিছে যখন, পুলিশে বেড়ার ফাঁক দিয়ে মাইয়া দেখে কয় মা সর্বনাশ, রাত্রে তুমি কইলা এ জায়গা যদি পানি মিশেবা দিনের বেলা, এ জায়গাতে ওমর নাই, কেউ শুনবে না, দেখবে না, মা সর্বনাশ করেছে। যাইয়া হযরত ওমরের সামনে দাঁড়ানো বড় টাফ ব্যাপার। শয়তান ইবলিস পর্যন্ত হযরত ওমরের ডাইরেক্ট দেখা লাগে না, কোনো ওয়ালে যদি ওমর নাম লেখা দেখে ওই দেখে শয়তান পাত্তি দেবে। এফিরুস শয়তান ওয়ায়াজরুতু জুরাতান, 22 ছাড়তি পালায় শয়তান, খালি ওমর আইন মিম রয় 3 করলে একা দেখি শয়তানের পিলে চলতে যায়। আর সেই ওমরের সরাসরি বডিতে অপরাধী মহিলা দাঁড়াইয়া, তাকে কি আছে কিছু ভিতরে মরি রয়েছে না বাইসে দাঁড়াই রয়েছে, উৎসাহে তত্তরায় কাঁপতেছে। খলিফাতুল মুসলিমিন ভয় দিয়ে বলে লা তাহজানা ইয়া ওয়ালা তাখাফা, ভয় পেন না, টেনশন করেন না, রাতের খবর সব আমি জানি। এই জানিয়েই নিয়ে আসছি। ইতিমধ্যে মেয়েটা বলছে খলিফাতুল মুসলিমিন ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার মা বললে আমি তো দুধে পানি মিশাই নেই। মা তুমি চুপ থাকো, কথা বলো না, এনে কথা আছে সামনে। কি কথা? খলিফাতুল মুসলিমিন বুড়িরে বলতেছে, বুড়ি আমার এই ছেলের সাথে তোমার ওই মেয়েটাকে বিয়ে করাতে হবে। আল্লাহ সুবহান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব চাইতে দামি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। কিয়ামত পর্যন্ত প্রসিদ্ধ খলিফাতুল মুসলিমিন, বিশ্বের স্বনামধন্য কাফেররা পর্যন্ত যার আদর্শকে ফলো করে, হযরত ওমর ইবনে খাত্তাবের পুত্রবধূ হতে যাচ্ছে। মাত্র এতটুকু কথায় আল্লাহকে ভয় পেয়ে দুধে পানি মিশিয়ে দেয়। মহিলা কান্দে দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমারও বাঁচান, আপনিও বাঁচেন। এত বড় বল মাছ এবং ছোট খালের মধ্যে ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। এই যে ইরিদানের যে ড্রেন, ওর মধ্যে যদি 1 মিনিট একটা বল মাছ ধুয়ে পড়ে ভুল করুন, ও কি পাশ ফিরে বাড়ি আসতে পারবে? ওদিকে এত বড় বল মাছ ধোয়ার কারণে যে পানিও আটকে গেছে, পানিও সরে না, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আমি হইলাম বিধবা মহিলা, একটা মেয়ে নিয়ে আমি বিধবা হইছি।
নিজেকে নিজে কন্ট্রোল করছি, অভাবের কারণে ভুল চুক যা হবার হয়েছে। আমি বলছি মাইয়াকে দুধে পানি মিশাইতে, মাইয়া আমার মিশাই নাই। খলিফাতুল মুসলিমিন আপনার কাছে মাপ চাই, আপনি এত বড় দেশের রাজা আর এক দেশের রাজার মাইয়া আনেন অথবা কোনো মন্ত্রীর মাইয়া আনেন, আমি এই বিধবা মহিলা গরিব ভাঙ্গাচোরা ঘরওয়ালা, আপনার ছেলে যদি আমার বাড়ি যায়, রাজার ছেলেরে আমি জামাই বানাইয়া আমার খালের মধ্যে আটবে না, জামাইরও কষ্ট আমারও কষ্ট। ওমর ইবনে খাত্তাব বলেন, ও মহিলা তুমি আমার জামার দিকে দেখো, আমি আমার পোশাকের দিকে তাকাও, তুমি বিধবা মহিলা হওয়ার পর তোমার জামা কাপড়ে তালি নাই, আমার জামায় কতগুলো তালি। হযরত ওমর বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। এক নম্বরে আল আমরু বিল মারুফ, দুই নম্বরে নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশে শক্ত থাকা, অসৎ কাজের নিষেধে কঠোর থাকা, ওয়াসাউবুল খাল, পুরন কাপড় ছিঁড়া ফাটা তালি দিয়া কাপড় পরতে আমার ভালো লাগে। ওরে আমি এই ছিঁড়া জামা নিয়া, আমার ছেলেরও ছিঁড়া জামা, আমি তুমি বিধবা মহিলার বাড়ি বেড়াইতে যাইতে আমার কোনো কষ্ট হবে না, আমার আরো মন্ত্রী এমপিদের বাড়ি যাইতে লজ্জা লাগবে, আমি প্রেসিডেন্ট হইয়া ছিঁড়া জামা। ও মহিলা, তোমার মেয়েটার তাকওয়া পরহেজগারিতে আমি খুশি হইয়া গেছি, এমন মেয়ে যদি আমার ঘরে আসে তাহলে সেখান থেকে আমি নেক সন্তানের আশা করতে পারি। মন্ত্রী পরিষদ রিকোয়েস্ট করে বিয়ে করায় দেশে এই জায়গা, দেখ সামনে খবর, বিয়ে হয়েই গেছে, দাম্পত্য শুরু হয়ে গেছে। ওই দম্পতিতে যে সন্তানটা হয়েছে, যে সন্তানটা না হয়েছে, ওই সন্তানের নাম রাখছে আব্দুল আজিজ। কি নাম? এই আব্দুল আজিজের ঘরে আর একটা ছেলে হয়েছে, তার নাম রাখছে আবার ওমর। আব্দুল আজিজের বাপ হলো ওমর ইবনে খাত্তাবের ছেলে, তাহলে আব্দুল আজিজের দাদা ওমর ইবনে খাত্তাব, আবার আব্দুল আজিজের ছেলের নাম রাখছে ওমর। হযরত ওমরের ছেলে এই ওমরের দাদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তাওই। আপনাকে দিকে এইভাবে কয় নাকি? দাদার বাপরে কি করতে হয় তাওই কয় না? এই যে 4 নম্বর যে লোকটার নাম তার ওমর, এই ওমরের নাম ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহর দুনিয়ায় খিলাফতের নিদর্শন হিসেবে ওমর ইবনে আব্দুল আজিজ অন্যতম। হযরত ওমরের সময়ও বাগের, হযরত ওমরের সময়ও বাগে আর ছাগলে এক জায়গায় দাঁড়ায় পানি খাই নাই। এই ওমর ইবনে আব্দুল আজিজের সময় ওনার খিলাফত কালে বাগে ছাগলে এক জায়গায় পানি খাইছে, বাগে হরিণে এক জায়গায় পানি খাইছে, কেউ কেউ দিক ফিরে তাকাই নাই। সারা দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ইনসাফের একটা নমুনা তৈরি করেছে এই ছেলেটার নাম তার ওমর, এর বাপের নাম আব্দুল আজিজ, আর সেই আব্দুল আজিজের মা হলো সেই দুধ বেচা মহিলা। মা যদি ভালো হয় সন্তান এমন হয়, বাপ যদি ভালো হয় সন্তান এমন হয়। দুধে পানি মিশানোর সময় ভয় থাকবে কে দেখে? জোর হলো না? এ যুবক, গাঁজা বা বেচার সময় শুধু আল্লাহ দেখে না, গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন এগুলো বেচার সময় আল্লাহ খেয়াল করে না। না, আল্লাহ তো দুধ দেয় নাকি? আরে বেচে আলো সে পাট ক্ষেতের মধ্যে, ওই দিকে আল্লাহ দেয় নাকি? সিবা সাবার মধ্যে কোনা কানা কত রাত্রি আন্ধারের মধ্যে বেচে আল্লাহ দেয়? দেখে দেখে। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে, শোনেও। গুনাহ করার সময় এমন কল্পনা করলে তাহলেই তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। 3টে কথা মনে আছে? একটা বললাম, আর বাড়বো না। 2 নম্বর কথা, গুনাহ থেকে ফিরার জন্য আল্লাহকে দেখতেছেন এই হালাত, ইখলাস মুখলেস মনে আছে নাকি? জায়গায় চলে যাব। মুখলেস হওয়ার জন্য যে শর্তগুলো তাই বলতেছি দোস্তরে। 2 নম্বর, গুনাহ করার সময় আমার যুবকরা, আমার বুড়ো বাবারা লক্ষ্য করেন, আমার পর্দার আড়ালে মামুনরা খেয়াল করো। 2 নম্বরে, গুনাহ করার সময় যদি এই সংকল্প করতে পারো তাহলে গুনাহ থেকে ফিরবা। সেটা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত নির্জনে যত গোপনে গুনাহ করো, 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? 2 কাঁধে ফেরেশতা কিরামান কাতিবিন দেখে। আরে মানুষে দেখবে ভয়তে নির্জনে আসছি,
আমি কোন জায়গা গেলি আমারে কেউ দেখবে না। আমার শরীরের জয়েন্টে পয়েন্টে 360 জন ফেরেশতা আছে। সর্বোপরি আমার সব আমল পর্যবেক্ষণের জন্য, দেখার জন্য, লেখার জন্য, ভিডিও করার জন্য কিরামান কাতিবিন আছে। গোয়েন্দা ফেরেশতা কাদের উপরে বসা। এই ফেরেশতার সামনে আমি কিভাবে করব, এই সংকল্পনা যদি এসে যায় আল্লাহর রহমতে গুনাহ থেকে বাঁচতে পারবা। 3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনটার চাইতে কোনটা কম না। 3 নম্বর খেয়াল করেন, 3 নম্বরে গুনাহ করার সময় হঠাৎ ভিতরে নিয়ে আসবেন আমি যে হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? পারে কি পারে না? নাকি আমারে বলবে তুমি গুনাহ শেষ করো পরে মারা হবে? এই কবে এই তাড়াতাড়ি জিনা শেষ করো তোমার জন্য চলে আসি, এই কবে? জিনারত অবস্থায় মরণ হতে পারে, মদ মুখে থাকা অবস্থায় মরণ হতে পারে, বিড়িতে টান দিয়েছ সে অবস্থা মরণ হতে পারে, সুদের টাকা হাতে মরণ হতে পারে, ঘুষের টাকা হাতে মরণ হতে পারে, চুরি করতেছ সে অবস্থায় মরণ হতে পারে, ডাকাতি করতেছ সে অবস্থায় মরণ হতে পারে। আর আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়ায় তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। যে চেহারায়, যে হালাতে, যে কাইফিয়তে তোমার জীবন যাপন, ওই অবস্থায় যদি হয় তোমার মরণ, তুহশারুনা কামা তামুতুন, ওই অবস্থায় তোমার হাসর হবে। চুরি হালাতে তোমার ভিডিও অবস্থায় হাসর হবে, দাড়ি কাটতেছো সেই অবস্থায় তোমার হাসর হবে, বিড়ি গাঁজা খাইতেছো সেই অবস্থায় হাসর হবে, জিনা করা অবস্থায় মরছো সেই অবস্থায় হাসর হবে, প্যান্ট শার্ট টাইকট অবস্থায় মরছো ওই চেহারায় তোমার হাসর হবে। এটা কোনো মুসলমানের চেহারা না, এটা কোনো সাহাবার চেহারা না, এটা কোনো নবীদের চেহারা না, এটা ওলি আল্লাহদের চেহারা না, এটা হলো কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ফাসিক, ফুজ্জার, বদমাইশদের চেহারা, বদমাইশদের হালাত। আমি ওই হালাতে মরব না। আমার মরণটা যদি ভালো হয় তাহলে আমার জন্য বিশাল একটা সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা কয় রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ, জোরে বলেন রব আমার কে? জোর হলো না রব কে? আল্লাহ কে? এই কথার বড় টল থাকবি, রব আল্লাহ, রব আল্লাহ, বলেন রব আল্লাহ, আল্লাহই রব। আর কে রব? শেখ হাসিনা রব, খালেদা জিয়া রব, ডোনাল্ড ট্রাম্প রব, জো বাইডেন রব, নেতানিয়াহু রব। দুনিয়ার কেউ আমার রব না, আমার ব্যারাকডেন্স রব না, শিল্পপতি আমার রব না, কোটিপতি আমার রব না, আমার অফিসার আমার রব না। রব আমার কে? খাওয়ায় আমারে কে? পালে আমারে আল্লাহ, দেয় আমারে আল্লাহ, সম্পদ দিছে আল্লাহ, কেড়েও নিতে পারে আল্লাহ, সন্তান দেয় আল্লাহ। খাজা বাবা কিছুই দেয় না, বাবার কোনো ক্ষমতা নাই, দরগার কোনো ক্ষমতা নাই। আছে যারা দরগার স্বভাবে আছেন তওবা করেন, নইলে মুশরিক। পীর বাবা ঘোড়ার ডিম দেয়, খাজা বাবা গাঁজা খাওয়ার অর্ডার দেয়, খাজা বাবা কিচ্ছু দেয়, শুনলে গায়ে আগুন ধরে। আল্লাহ দিতে পারে না, বাবাই দেয়। বট গাছের গোড়ায় সিন্দুর মাহায় মুসলমান, মান্দার গাছের গোড়ায় ইজেল গাছের গোড়ায় বাবার দরবারে যে মোমবাতি দাও আর আগরবাতি দাও, মুশরিক। তোর নামাজ কালাম কিচ্ছু হয় না, তওবা কর, বাঁচতে চাইছ তো। কষ্ট পাইলেন? বলেন আস্তাগফিরুল্লাহ। যদি যে থাকি বিগত জীবনে আর যাব, বাবার দরবারে যাব, খাজার দরবারে যাব, যদি যান ওই পীরের কাছে যাবেন যেই পীরের কাছে মাথার থেকে পাত্তালু পর্যন্ত শূন্যতে ভরা, মহিলা পুরুষের অবাধ বিচরণ নাই, বেপরদা নাই, সেই পীর যে পীরের কাছে গেলে শূন্যতের পাগড়ির প্রশিক্ষণ, দাড়ির প্রশিক্ষণ, মুস্কাটা প্রশিক্ষণ, জুব্বর প্রশিক্ষণ, তাহাজ্জুদের প্রশিক্ষণ, ৫ ওয়াক্ত জামাতে নামাজের প্রশিক্ষণ, সহি জিকিরের প্রশিক্ষণ, আষাঢ়িয়ে ব্যাঙ্গের ডাক শিখে না।